হযরত মাওলানা শেখ মাহমুদ বিন কাসিম খতিব সাসারা জামে মসজিদ নারায়ণগঞ্জ। আমি হযরতকে তার গুরুত্বপূর্ণ নসিহত পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي يمن على عباده بمواسم الخيرات، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له رب البرية، وأشهد أن نبينا محمد عبد الله ورسوله صلى الله وسلم وبارك عليه وعلى آله وصحبه أولو الفضل والمكرمات والتابعين ومن تبعهم بإحسان ما دامت الأرض والسماوات. أما بعد فإن أصدق الحديث كلام الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم: أفمن شرح الله صدره للإسلام فهو على نور من ربه فويل للقاسية قلوبهم من ذكر الله أولئك في ضلال مبين. قال معاذ بن جبل قال: كنت مع النبي صلى الله عليه وسلم على سفر فأصبحت يوما قريبا منه ونحن نسير، فقلت: يا رسول الله، أخبرني بأمر يدخلني الجنة ويباعدني من النار. قال: لقد سألتني عن عظيم، وإنه ليسير من يسره الله عليه، تعبد الله ولا تشرك به شيئا، وتقيم الصلاة وتؤتي الزكاة وتصوم رمضان وحج البيت إلى آخر الحديث. فقال: ألا أدلكم برأس الأمر كله وعموده وذروة صنمه؟ قلت: بلى يا رسول الله. قال: رأس الأمر الإسلام، وعموده الصلاة، وذروة صنمه الجهاد إلى آخر الحديث. أخرجه رواه إمام ترمذي في كتاب الإيمان، وقال: هذا حديث حسن صحيح. প্রশংসা মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি বিশ্ব জগতের একমাত্র মালিক, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন মানুষ রূপে, এবং মানুষের মধ্য থেকে তিনি আমাদেরকে মুসলিম করেছেন, এবং মুসলিমদের মধ্য থেকে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান মেনে চলার চেষ্টা করে আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করেছেন। তিনি প্রতিনিয়ত আমাদের অসংখ্য পাপকে তার পক্ষ থেকে ক্ষমা করে থাকেন। তিনি আমাদেরকে রিজিক দিয়েই যাচ্ছেন। তিনি আমাদের হিসাবকে অত্যন্ত সহজভাবে নেবেন বলে ওয়াদা করেছেন। তিনি আমাদেরকে কিতাব দিয়ে ধন্য করেছেন, এবং কিয়ামতের মাঠে তিনি আমাদের জন্য শাফাতের ব্যবস্থাও করেছেন। তো যে আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, আমাদের পাপগুলোকে মাফ করে দেন, যিনি আমাদের সম্মানের খেয়াল রেখেছেন, আমরা সেই সত্তার প্রশংসা করি। আমরা বলি আলহামদুলিল্লাহ। সালাতু ওয়া সালাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার মাধ্যমে আমরা এই কল্যাণকর দিন পেয়েছি, যিনি আমাদের মাঝে শুধু একজন রাসূল নন, বরং তিনি আমাদের মাঝে রাহমাতাল লিল আলামিন হিসেবে প্রেরিত হয়েছেন। যে সমস্ত বিশ্ব জগতের জন্য হলেন তিনি রহমত। তিনি আমাদের উপরে অনেক অনুগ্রহ করেছেন, আমাদের জন্য তিনি মার খেয়েছেন। এই দ্বীন ইসলাম প্রতিষ্ঠিত করার লক্ষ্যে তাকে তার জন্মভূমি ছাড়তে হয়েছে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
তাকে রাসূল হওয়ার পাশাপাশি বাদশাহ বানাইতে চেয়েছিলেন, কিন্তু তিনি গ্রহণ করেননি। এটা মূলত আমাদের মতো অভাবী যারা আছে তাদের দিকে খেয়াল রেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদশাহিত্ব জীবন তিনি গ্রহণ করেননি। প্রত্যেক নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ কিছু দেয়ার ওয়াদা করেছেন। সব নবী তারা নিজেদের সুবিধার জন্য চেয়ে নিয়েছেন এই দুনিয়াতেই, কিন্তু আমাদের নবী তাকেও একটা বিশেষ দোয়া দেওয়া হয়েছিল, তিনি সেটা নিজের জন্য ব্যবহার করেননি। তিনি কি করেছেন? এই কথাটা ইমাম বুখারী এবং মুসলিম তাদের কিতাবে হাদিস হিসেবে পেশ করেছেন। বুখারীতে হাদিসটি কিতাবুদ দোয়ার প্রথম হাদিস এবং মুসলিমে হাদিসটি ঈমানের অধ্যায়ে রয়েছে। যে হাদিসটি আপনি 374, 75, 76, 77 এবং 380 পর্যন্ত পেয়ে যাবেন। এই 6টা হাদিস একটা বিষয়কে কেন্দ্র করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لكل نبي دعوة مستجابة فتعجل له كل نبي دعوته واختبأت دعوتي شفاعة لأمتي يوم القيامة وهي نائلة إن شاء الله من مات من أمتي لا يشرك بالله شيئا متفق عليه। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের বর্ণনাকারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ প্রত্যেক নবীকে একটা বিশেষ দোয়া করার অনুমতি দিয়েছেন বা বিশেষ একটা দোয়া গিফট হিসেবে দিয়েছেন, যে এটা হলো এমন একটা দোয়া যে আপনি যা চাইবেন তা দেওয়া হবে প্রত্যেক নবীকে। আর প্রত্যেক নবী তারা দুনিয়াতে তাদের প্রয়োজন অনুযায়ী তারা সেই দোয়া আল্লাহর কাছে করে ফেলেছে। যেমন নূহ আলাইহিস সালাম সম্পর্কে এসেছে যে তিনি যখন 950 বছর দাওয়াত দিলেন, তার জাতি যখন তার সাথে বেয়াদবির মাত্রা বাড়িয়ে দিল, তখন তিনি সর্বশেষ সেই দোয়াটা ব্যবহার করেছিলেন যে আল্লাহ, আমি আর ধৈর্য ধারণ করতে পারতেছি না, এদের উদ্যুক্ততা বেড়েই চলেছে, আল্লাহ এদেরকে একটা ফয়সালা করে দেন। আল্লাহ সাথে সাথে সে ফয়সালা শুনিয়ে দিয়েছেন এবং তার জাতিটাকে ডুবিয়ে মেরেছে। এইভাবে প্রত্যেক নবী তারা তাদের দুনিয়াতে সেই দোয়া করে ফেলেছে। কিন্তু আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেও একটা বিশেষ দোয়া করার অনুমতি দেওয়া হয়েছিল, কিন্তু রাসূল সেটা নিজের জন্য ব্যবহার করেননি। তিনি চাইলে আরব দেশের জন্য, সৌদি আরবের জন্য, চাইলে তিনি কুরাইশ বংশের জন্য, চাইলে সমস্ত আরব ভূখণ্ডের জন্য তিনি সেই দোয়াটা করতে পারতেন, কিন্তু তিনি করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আখতাবাতু দাওয়াতি, আমি আমার দোয়াটাকে সংরক্ষণ করে রেখে দিলাম যাতে কিয়ামতের মাঠে আমি আমার উম্মতের শাফাআতের সময় সেই দোয়া ব্যবহার করব। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইনশাআল্লাহ আমার এই শাফাআত আমার উম্মতের ওই প্রত্যেক ব্যক্তি পেয়ে যাবে যারা মরে গেছে কিন্তু শিরিক করে নাই, শিরিক বিহীন মারা গেছে, সে যত বড় পাপী হোক না কেন সেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত পাবে। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের মাধ্যমে এও জাহান্নাম থেকে মুক্ত হতে পারবে। যে রাসূল আমাদের উপরে এত বড় একটা ইহসান করেছেন, আমরা তার উপরে সালাত এবং সালাম পাঠ করি, আমরা বলি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িকা মুহাম্মদ। আজকের এই মহত্বপূর্ণ অনুষ্ঠানে আমাদেরকে কথা বলার জন্য আহ্বান করা হয়েছে, সুযোগ করে দেওয়া হয়েছে। এই জন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করার পর আমরা এই কর্তৃপক্ষকে, এলাকাবাসীকে এবং এখানকার যারা দায়িত্বশীল আছেন তাদেরকেও শুকরিয়া আদায় করি। আল্লাহ তাদেরকে উত্তম প্রতিদান দান করুন। এবং আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আজকের কিছু কথা যেন আমাদের জন্য পাথেয় হয়, এখান থেকে যেন আমরা কিছু শিখতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। ইসলামের বিষয় নিয়ে কথা বলার মতো বহু বিষয় আছে, কিন্তু বিষয়টা হলো যে কোনো একটা বিষয় আপনার কাছে পেশ করা হোক না কেন, আপনি কি সেটা গুরুত্বের সাথে নেন কি নেন না, এটা হচ্ছে দেখার বিষয়। ইসলামের কোন বিষয়টা আপনি মনে করেন যে এখানে কথা বলার প্রয়োজন নাই? যদি ধরেন সেটা হয় তাওহীদ, তাহলে আমি দেখতে পাচ্ছি যে তাওহীদ নিয়ে কথা বলার প্রয়োজন আছে। যদি বলা হয় শিরক, শিরক নিয়ে কথা বলার প্রয়োজন আছে। যদি বলেন নামাজ, নামাজ নিয়ে কথা বলার প্রয়োজন আছে। যদি বলেন পর্দা, তাহলে পর্দা নিয়েও কথা বলার প্রয়োজন আছে, কারণ আপনাদের মহিলারা পর্দা করে না।
আমাদের এই সমাজের মানুষ সালাত পড়ে না, নামাজ পড়ে না, তারপরে যে কোনো একটা পাপের কথা বলেন, আপনি নজর ঘুরাবেন, দেখতে পাবেন যে সেই পাপ আমাদের মধ্যে আছে। মিথ্যা বলেন, বাটপারি বলেন, অন্যকে ঠকানো, অন্যের সাথে ওয়াদা খেলাফি করা, অন্যের কাছে আমানত গচ্ছিত রেখেছেন, আমানত নিয়ে গায়েব হয়ে যাওয়া, ঋণ দিয়েছেন টাকা ফেরত না দেওয়া, এইভাবে যত রকমের অপরাধ আছে, এমনকি নেশা এবং জেনা পর্যন্ত আমাদের সমাজে আছে। অথচ এটা হচ্ছে একটা মুসলিম সমাজ। তো এই জন্য যেহেতু আমরা মুখে বলি শুধু আমরা মুসলিম, কিন্তু ইসলামের সাথে আমাদের অনেক দূরের সম্পর্ক, সেই দিকটা আমি আপনাকে দেখাবো। সাউন্ডটাকে ঠিক করো। এমনি তো যদি আমার ঠান্ডা লাগছে, গলা ভাব, তারপরেও তো আপনার একটা কষ্ট করে শোনার চেষ্টা করবেন। প্রথমত মজলিসের একটা হক আছে, আদব আছে, এটা আমাদের প্রত্যেকটা মুসলিমকে স্মরণ রাখা উচিত। আপনি কি জানেন যে আপনি জ্ঞানী হবেন এর জন্য কয়েকটা ইন্দ্রিয় লাগবে, মানে কয়েকটা জিনিসকে কাজে লাগাইলে আপনি জ্ঞানী হইতে পারবেন। প্রথম হলো আপনার কান, আপনার শ্রবণ শক্তি। এই শ্রবণ শক্তির মাধ্যমে আপনি বহু কিছু শিখেছেন, বহু কিছু। বরং আমরা এটা প্রমাণ করতে সক্ষম, বা এটা সায়েন্সও বলে যে একজন বান্দা বা একটা মানুষ যখন মায়ের পেটে আসে, তখন সর্বপ্রথম যখন এই বাচ্চার মধ্যে রূহ ফুঁকে দেওয়া হয়, পেটের ভিতরে যখন এটা নড়াচড়া করে, তার ইন্দ্রিয়গুলোর মধ্যে সর্বপ্রথম যেটা সচল হয়ে যায় সেটা হচ্ছে কান। আপনি ডাক্তারদেরকে জিজ্ঞেস করেন, মায়ের পেটে সর্বপ্রথম বাচ্চার যেটা সচল হয়ে যায় সেটা কি? কান। বাচ্চা শুনতে পায়, মায়ের পেটে বাচ্চা শুনতে পায়, কিন্তু বোঝে না কিছুই, কিন্তু শব্দ শুনতে পায়, কিন্তু আর মুখও ফোটে না, চোখও ফোটে না, কিন্তু কান ফোটে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে যে কোনো জায়গায় চোখ, অন্তর আর কানের কথা বলেছেন, দেখতে পাবেন যে কানকে একেবারে প্রথমে অথবা একেবারে শেষে, মানে যদি নিচে থেকে উপরে তুলেন তার উপর হচ্ছে কান, আবার যদি উপর থেকে নিচে নামেন তাহলে দেখতে পাবেন উপরে হচ্ছে কান, নিচে হচ্ছে চোখ, তারপর অন্তর। দুই একটা আয়াত বলে দিই। যেমন একটু আগে আমাদের ভাই এখান থেকে বক্তব্য করে নামলেন, তিনি সর্বশেষ একটা আয়াত সূরা আরাফ 7 নম্বর সূরার 179 নম্বর আয়াতটা সম্ভবত স্মরণ করিয়ে দিয়েছেন। আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ যারা'না লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। দেখেন শেষে কান নিয়ে আসা হয়েছে, তার মানে ছোট থেকে উপর দিকে গিয়েছে। আবার কান যে প্রধান, এটার আরেকটা প্রমাণ হলো সূরা ইনসান দাহা 76 নম্বর সূরা। শুরু করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফা আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আল্লাহ বলেছেন, আমি মানুষকে সৃষ্টি করেছি এক ফোঁটা বীর্য থেকে, নুতফা, আমশাজ যেটা লটকে থাকে, ঝুলন্ত, আমশাজি নাবতালিহি। তারপর আল্লাহ বলেছেন, আমি মানুষকে কেন সৃষ্টি করেছি? পরীক্ষা করার জন্য। আর পরীক্ষা করব বিদায় আমি ওকে শ্রবণ শক্তি দিয়েছি এবং দৃষ্টি শক্তি দিয়েছি। ফাজআলনাহু সামিআন বাসীরা, আমি তাকে শ্রবণ শক্তিওয়ালা, দৃষ্টি শক্তিওয়ালা বানিয়েছি। আপনি কি জানেন যে এগুলো কত বড় নিয়ামত? এই যে আপনার শ্রবণ শক্তি, আপনার দৃষ্টি শক্তি। আরেকটা আয়াত বলি, তারপর আমরা ওদিকে যাব। সূরা বনী ইসরাঈল 17 নম্বর সূরা, সূরা ইসরা, তার 36, 37 এই আয়াতগুলো পড়ে। তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যার যেই বিষয়ে জ্ঞান নাই সে যেন সেই বিষয়ে কথা না বলে। এটা হচ্ছে মুসলিমদেরকে আদব শিক্ষা দিচ্ছেন আল্লাহ। যারা কিয়ামতের মাঠে নাজাত চান, আপনাকে বলা হয়েছে যে বিষয়ে তুমি জানো না সেই বিষয়ে তুমি মুখ খুলবা না। লা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, ওই বিষয়ের দিকে তুমি হাঁটবা না, ওটা তোমার ইন্টেনশনের বিষয় না, যেটার সাথে তোমার কোনো সম্পর্ক না, যেটা তুমি জানো না। লা তাকফু মা লাইসা লাকা
বিইলম। তারপর আল্লাহ বলেছেন কেন? কারণ তুমি যদি ওই পেছনে ছোট বা ওগুলো যদি শোনো, ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ বলেছেন তোমার এই শ্রবণ শক্তি, তোমার দৃষ্টি শক্তি আর তোমার অন্তর কিয়ামতের মাঠে কিন্তু তোমার বিপক্ষে সাক্ষী হয়ে দাঁড়াবে। তার মানে তিনটা আয়াতে আমি আপনাকে দেখাতে চেয়েছি, আল্লাহ বলেছেন তার শ্রবণ শক্তিকে আর তার দৃষ্টি শক্তিকে আর তার অন্তরকে কাজে লাগাতে। যারা লাগায় না তাদেরকে আল্লাহ বলেছেন পশু, বরং পশুর চাইতে নিকৃষ্ট। সেটা একটু পরে আসে। দ্বিতীয় আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কেন তোমাদেরকে এগুলো দেওয়া হয়েছে? আল্লাহ বলেছেন পরীক্ষা করার জন্য, লিনাবতালি, যাতে করে আমি তোমাদেরকে পরীক্ষা করতে পারি যে এই শ্রবণ শক্তি আর দৃষ্টি শক্তি কে ভালো কাজে লাগালো আর কে লাগায় না, এই জন্য পরীক্ষা করবেন আল্লাহ। তৃতীয়ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে এগুলোর মাধ্যমে আপনাকে জ্ঞান হাসিল করতে হবে। জ্ঞান ছাড়া আপনি কথা বলবেন না, সেই পথে হাঁটবেন না, তাহলে এগুলো কাল কিয়ামতের মাঠে আপনার বিপক্ষে সাক্ষী হয়ে যাবে। তার মানে এগুলো প্রত্যেকটা হচ্ছে আমাদের জন্য উপকারী, এগুলো প্রত্যেকটা হচ্ছে আমাদের জন্য মূল্যবান, আল্লাহর পক্ষ থেকে সৃষ্টি। আর এগুলো প্রত্যেকটা হলো আমাদের জন্য একটা সবক যে কিয়ামতের মাঠে আল্লাহর কাছে এটাকে জবাব দিতে হবে। যদি আপনি কাজে না লাগান তাহলে আপনাকে জবাব দিতে হবে। আপনারা কি কথা বুঝেন? বক্তা কি এই দিকে না ওই দিকে? কোন দিকে? সামনে। কিন্তু আমি তো দেখতেছি যে বক্তার নজর, শ্রোতাদের নজর তো ওই দিকে। আমাদের সমস্যাটা কি জানেন? এই যে এখানে আপনাদের আমাদের মধ্যে এই চরিত্র আছে বিদায় আমি বলতেছি দৃষ্টি শক্তিকে, শ্রবণ শক্তিকে কাজে লাগাইতে হবে। আয়াত চলতেছে এই বিষয়ে, তখন দৃষ্টি আপনার অন্যদিকে। বুঝেন? তার মানে আমরা যে কথা বুঝি না, আমরা যে গাফেল, আমরা যে কি বলা হচ্ছে এটা নিয়ে যে ভাবি না, এগুলো হচ্ছে তার প্রমাণ। তো যে জাতি এইরকম উদাসীন, যার ফলে ওয়াজ মাহফিলে খুতবায় কোনো কাজ হচ্ছে না। কেন? কারণ তাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে তুমি এটা শোনো, কিন্তু সে দুদুল্যমান। সে হচ্ছে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ইকতারাবাতিস সাআ ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুবরিন মা ইয়াতিহিম মিন যিকরিন মিন রাব্বিহিম মুহদাসিন ইল্লা ইসতামাউ ওয়া হুম ইয়ালআবুন লাহিয়াতান কুলুবুহুম। এটা সূরা আম্বিয়া 21 নম্বর সূরার শুরুতেই আল্লাহ বলেছেন যে মানুষের হিসাব নিকাশের সময় অত্যন্ত কাছে চলে আসছে, অথচ মানুষ হচ্ছে গাফেল। যখনই তার কাছে কোনো আয়াত নাজিল হয় সে শুনে বটে, কিন্তু সে খেলতামশার মতো করে শোনে। সে নিজে খেলতামশায় ব্যস্ত, কিন্তু কেউ তাকে কোনো একটা কথা বলেছে, সে বলছে ঠিক আছে যা শুনছি, অথচ সে খেলতামশায় ব্যস্ত। তারপরে বলেছেন তার অন্তর হচ্ছে দুদুল্যমান, বিক্ষিপ্ত। কি করে নরমাল করবে? আপনি কি কথা বুঝেন? এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কিছু মানুষ আছে এরা কথা শুনে কিন্তু খেলতামশার সাথে। এটাকে আপনার ব্যক্তিগত জীবনে উদাহরণ দিয়ে বুঝাবো, বা আপনি কি ফিল করেন এটা কিভাবে হতে পারে? আমি একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। এটা আমাদের ব্যক্তি জীবনে ঘটেছে। এই যে পোলাপানগুলো যাদের বয়স 6 থেকে 10, এরা দেখবেন যখন খেলায় ডুবে যায়, ফুটবল খেলার মধ্যে একেবারে মাঠের মধ্যে কাদার মধ্যে মিক্স করে ও একবার মনের সুখে খেলতেছে। ধরে নেন খেলা ডুবে গেছে এক কোথায়। এখন ওর বাবা অথবা টিচার ওর মা ডাকছে, তুই বাসায় আইতেছি, ও কিন্তু পাত্তাও দেয়নি। বুঝলেন? ও কিন্তু শুনছে যে আমাকে ডেকেছে বা বলছে তুই আয়, তোর আজকে মজা দেখাবো, কিন্তু আপনাকে নিষেধ করা হয়েছিল যদি কাদার মধ্যে খেলতে নামবি না। কিন্তু এই বাচ্চা কিন্তু এটা ভ্রুক্ষেপও করেনি। ওর ওই সময় এই ভয়টাই নাই যে আমার মা আমাকে ডেকেছে, বাসায় গেলে আমাকে পিটাবে। ওর এই ভয়টা তখন নাই। কেন? অহমিয়াল আগুন, কেন ও এখন খেলায় মত্ত। বুঝেন? ও খেলায় মত্ত। যখনই ওর খেলা শেষ, সন্ধ্যা হয়ে গেছে, সূর্য ডুবে যাবে, যখন খেলা শেষ এখন ওর হুশ ঠিকানায় আসছে, এখন তো বাইক গেলে বাইক খেতে হবে। বুঝেন না? এখন আর তো ঘরে ঢোকে না। এখন ঘরে ঢোকে
এখন আর ঘরে ঢোকে না। এখন আর মা তো লাঠি নিয়ে প্রস্তুত, কিন্তু ওর চাচি, ওর দাদা, ওর দাদি তখন ধরে নিয়ে এসে ঘরে দিয়ে যায়, বলছে আজকের জন্য মাফ করে দেয়, বলে কিনা? তাহলে আমি যে জিনিসটা দেখাতে চেয়েছি, আল্লাহ এই কথাটাই বলেছেন, আল্লাহর কালাম তোমাদের উপরে নাজিল করা হচ্ছে, তোমরা খেলতাম সায় লিপ্ত। মানে আল্লাহ যে আমাদেরকে ইসলামের মধ্যে পরিপূর্ণ সাথে ঢুকতে বলেছেন, আপনার খবরও নাই। আপনাকে আল্লাহ বলেছেন তুমি হালাল খাও, হারাম খেও না, খবর নাই আজকে মুসলিমদের। আল্লাহ বলেছেন আমার ইবাদত করো, আপনি পাত্তাই দেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বন্দেগী বলে যে কিছু আছে, আপনি এটাকে গুরুত্বই দেন না। আযান হচ্ছে হাইয়া আলাস সালাহ, আসো সালাতের দিকে। কি সেই সালাত? বলছে হাইয়া আলাল ফালাহ, এটাই তোমার মুক্তি। কিন্তু আপনি তখন কোথায়? খেলতাম সাই লিপ্ত, হয় ফুটবল খেলায়, ক্রিকেট খেলায়, ক্যারাম বোর্ড, দাবা, না হয় মোবাইলে আপনি পাবজি আর ফ্রি ফায়ার এগুলো নিয়ে পড়ে আছেন। অথচ আপনাকে মসজিদ থেকে আপনার রব ডেকেছে, হাইয়া আলাস সালাহ, আসো তুমি সালাতে। কিন্তু অহুমিয়া লাগুন, আপনি খেলতাম সাই লিপ্ত। আজকে অধিকাংশ মানুষ যখন কোরআন হাদিসের শোনার ক্ষেত্রে আপনি যখন উদাসীন, এই জন্য আপনার অন্তর পর্যন্ত সেই কথা যায় না। আপনি তাকাইবেন এই দিকে, ওই দিকে, ক্যামেরার দিকে, অথচ বক্তা এখানে আপনাকে আল্লাহর কালাম পাঠ করে শোনাচ্ছিলেন। বক্তব্য আপনি বহু শুনেছেন, এটা আপনাকে চিন্তা করতে হবে, ভাবতে হবে। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলেছেন তুমি তোমার শ্রবণ শক্তিটাকে কাজে লাগিয়েছ, এটা যে অনেক বড় মূল্যবান একটা সম্পদ, আপনি কবে এটা ভেবেছিলেন? এই জন্য আপনাকে আমি দেখাবো এটা কত বড় সম্পদ। আল্লাহকে আপনার কানের কথা বলেছেন নাকি শ্রবণ শক্তির কথা বলেছেন? বলেন, কান নাকি শ্রবণ শক্তি? শ্রবণ শক্তি। কেন আল্লাহ কানের কথা বলেন না? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কান তো গরুকে দিয়েছে, তাই না? গরুর কান তো আমাদের চেয়ে অনেক বড়। ছাগলের কান তো মাশাআল্লাহ একবার জমিতে থেকে যায়। তার মানে ছাগল, গরু, ছাগল, কুকুর এগুলোর কান আমাদের চাইতেও বড়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু পশুকে শ্রবণ শক্তি দেয়নি। আপনি জানেন? এক্সাম্পল নিয়ে বোঝেন। আপনি মাঠের মধ্যে একটা গরু ছেড়ে দিয়েছেন, গরু ঘাস খেতে খেতে ও ধান খেতে ঢুকে গেছে। এখন আমার মালিক বলতেছে থাম। গরুর স্বভাব কি জানেন? আমি দেখেছি, ও ঘাস খাবে, মুখ তো নিচের দিকে, তাই না? ও ঘাস খেতে খেতে ঢুকতেছে, যখন এই করে একটা চিৎকার দেবেন বা থামাতে বলবেন, গরুর স্বভাব হলো গরু তখন থামবে, থেমে মাথাটা একটু উঁচা করবে, উঁচা করে যদি মাথা একটু হিলালো, আবার খাওয়া শুরু করবে। কেন জানেন? কারণ ও বোঝে না। ও শব্দ শুনছে ঠিকই, কিন্তু বোঝে নাই যে ওকে থামতে বলা হয়েছে, না খেতে বলা হয়েছে, না ফিরে আসতে বলা হয়েছে। কেন? তো পশু। ও কি পশু, তার ওকে আল্লাহ শ্রবণ শক্তি দেয়। সামা যেটা মানে গুরুত্বের সাথে নিতে হবে, এটা আল্লাহকে দেয়নি, বোধ শক্তি দেয়নি। তারপরে গরুর চোখ আছে না নাই? আমাদের ছেলে ছোট না বড়? বড়। আপনি দূর থেকে দেখতেছেন কিসের বোতল নাকি মদ? পানি। কেমনে বুঝলেন? বলেন কেমনে বুঝলেন? কারণ আমরা দেখি, আমাদের চোখের পাওয়ার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দৃষ্টি শক্তির মধ্যে ক্ষমতা দিয়েছে যে একটা সাধারণত এটার মধ্যে মদ হইতে পারতো, কিন্তু আমি যেটা বোঝাতে চেয়েছি, মানে আমরা পানির বোতল দেখলে চিনি, এটা কি? গরু কি পানির বোতলকে চিনবে? ও আগে শুনবে, ও খাবে, তারপরে বুঝবে যে এটা কি খেলো। কিন্তু আমাদের দৃষ্টি শক্তির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ক্ষমতা দিয়ে দিয়েছেন, আপনি হাতে নিয়েছেন, শুধু দেখেছেন লেখা আছে শাইন অ্যালকোহল, তার মানে আপনি তখনই বুঝে নিয়েছেন এটা আমার জন্য জায়েজ না হারাম। বুঝেন? মানে আপনার মদের বোতল দেখলে আপনার চোখ বুঝে নেয়, আপনার এলেম চলে যায় যেটা তো মদের বোতল। এটা হচ্ছে মানুষের জ্ঞান, মানুষের দৃষ্টিশক্তি। গরুর মধ্যে সেই দৃষ্টিশক্তি নাই। গরু ঘাস খেতে খেতে ধান খেতে ঢুকে গেছে। গরু কি দেখতে পায় জানেন? গরু দেখতে পায় সবুজ ঘাস, যে এটা থেকে ওটা বেশি সবুজ, কিন্তু বোঝে না যেটা ধান খেত। বুঝেন? এখন আপনি যখন বলেন থাম, ও থামবে না, খেতেই থাকবে। যদি লাঠি নিয়ে ওকে তাড়া করেন, ও কিন্তু উচিত ছিল ঘাসের দিকে উঠে আসা, ও কিন্তু ধান খেতের মাঝখানে দৌড় দিত। কেন? কারণ ওকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে আকল দেয়নি। এই তিনটা জিনিস আপনি মাথায় রাখেন, আমাদের মধ্যে আর পশুর মধ্যে এই তিনটা জিনিসের পার্থক্য। গরুর কান আছে, আমাদেরও আছে, কিন্তু আমাদের শ্রবণ শক্তি আছে, গরুর নাই। আমাদের দৃষ্টি শক্তি আছে, গরুর নাই। আমাদের আকল আছে, পশুর নাই। এই তিনটা কারণে আমরা হইলাম মানুষ, আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ সৃষ্টি। আর এই তিনটাই কাল কিয়ামতের মাঠে আল্লাহর কাছে জবাবদিহিতার আন্ডারে যেতে হবে।
আপনাকে আল্লাহ বলবে, তোমাকে আমি বিবেক দিয়েছিলাম, তোমার অন্তর ছিল ভাবার মতো, তোমার তো চোখ দৃষ্টিশক্তি ছিল, তার তুমি অন্ধত্বতা কেন দেখাইছো? এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খেত, এক মুঠ চাউল না খেত, তার মানে আপনি নিজের স্বার্থটা এত বোঝেন যে আমার মুরগি আর এটা আমার না, এটা কার? চাচি, পাড়া পড়শির, কার না কার? আপনি এক মুঠ চাউল দিতে প্রস্তুত না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই বুঝাইতে চেয়েছেন যে বান্দা কিয়ামতের মাঠে আমি হলাম আমার বান্দাদের প্রতি দয়াবান, আমি ইহুদি নাসারা খ্রিস্টানদের উপর দয়া করব না। আল্লাহ শুধু নিজের বান্দার উপর দয়া করবে। কার বান্দার উপরে? নিজের বান্দার উপরে। এটার একটা এক্সাম্পল আছে। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তার তওবারত একটা হাদিস এনেছেন, কিন্তু শেষ চলে আসছে। একটা হাদিস বলে দিয়ে আমি আমার বক্তব্য শেষ করে দেব। আপনারা কি কথা বোঝেন? একটা হাদিস, তারপর সে আলোচনা করবে। আমি যদি গ্রামারে এক্সপার্ট না, বুঝি না, তবে একটা কথা আমাদের খুব ভালো লাগছে, মানে হাদিসের ভাষাটা দেখেন। হাদিসের ভাষাটা হচ্ছে এরকম, ইন্নাল আবদা ইযা আখতা, বা কোন ব্যক্তি যখন একটা ভুল করে এবং বলে রাব্বি গফিরলি যামবি, আয় রাব্বি গফিরলি যামবি, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে আযনাবা আবদি যামবান ওয়া আলিমা আন্না লাহু রাব্বান ইয়াখুযু বিযামবি ওয়া ইয়াগফিরু বিযামবি। মানে ভাষাটা হচ্ছে এরকম, মুসলিমে আছে। তার মানে আপনি ঘরে বসেছেন, খাচ্ছেন বা বসে আছেন, হঠাৎ করে আপনার কানে একটা শব্দ আসলো যে কোন একটা পিচ্চি কান্না করতেছে, একটা বাচ্চা কান্না করতেছে। আপনি তখন লোক পাঠালেন যে আমার মেয়েটা কই দেখতো, ছোটটা কই, তো বলছে ঘরে আছে। তখন আপনি কে কাঁদলো না কাঁদলো এটা আপনার দেখা দেখি না। কিন্তু যখন আপনাকে বলা হয় যে আপনার পিচ্ছি বাহিরে, তখন আপনি কান খাড়া করে শোনেন আর এটা আমার পিচ্ছির কাজ, এটা আমার বাচ্চার শব্দ, যে সে ডাকতেছে, কিছু একটা হয়েছে, তখন আপনি নিজে উঠে যান অথবা কাউকে পাঠান, দেখো কি হয়েছে। তো হাদিসের মর্মটা ঠিক এরকমই। একজন বান্দা, আব্দুন, কোন বান্দা যখন পাপ করে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা ভ্রুক্ষেপ করেন না। এটা হিন্দু হইতে পারে, খ্রিস্টান, ইহুদি, নাসারা, যে সেই হইতে পারে। কিন্তু ওই পাপী বান্দা যখন আল্লাহকে ডেকে বলে আয় রাব্বি গফিরলি যামবি, হে আমার রব আমার পাপকে মাফ করে দেন, তখন আল্লাহ কি বলে জানেন? আযনাবা আবদি যামবান, আমার বান্দা পাপ করে ফেলেছে। তখন আল্লাহ ফোকাস দেয় ওই ব্যক্তির উপরে, এটা আমার বান্দা, ও তো চিৎকার করতেছে। বোঝেন কথা? তার মানে যে ব্যক্তি আল্লাহকে ডাকে না, আল্লাহ বলছে সে আমার বান্দা না। যে আমাকে ডাকে সেই ব্যক্তি আমার বান্দা। যখন আমার বান্দা আমাকে ডাকে আমি তখনই আমার বান্দার ডাকে সাড়া দিই। এই হাদিসটা লম্বা, চলিয়ে যাবো যে শেষ চলে আসছে। আমি শুধু এতটুকু মেসেজ দিতে চাই, এই দুনিয়া কিন্তু ফানা হয়ে যাবে। ফানা মানে বোঝেন? ডাইং হয়ে যাবে, পাস হয়ে যাবে, একেবারে অস্তিত্বহীন হয়ে যাবে। এই দুনিয়া কিন্তু আমাদের আসল জায়গা না। আজকে মুসলিমরা ভুলে গেছি যে আমাদের ধর্ম ইসলাম, আমরা ভুলে গেছি যে আমাদের ধর্ম ইসলাম। এটা আবার স্মরণ করিয়ে দিই। আল্লাহ বলেছেন তোমরা যদি আমাকে সন্তুষ্ট করতে চাও তাহলে একমাত্র পথ হচ্ছে ইসলাম। কোথায় বলেছেন আল্লাহ? সূরা মাইদার মধ্যে আল্লাহ বলেছেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম আল-ইসলাম দীনা। আল্লাহ বলেছেন আমি যদি কোনো ব্যক্তির উপরে সন্তুষ্ট হই এটা একমাত্র ইসলামের উপর ভিত্তি করে হব, অন্য কোন ভিত্তিতে না। চেহারা দিয়ে আপনি আল্লাহকে সন্তুষ্ট করতে পারবেন না। আপনার অর্থ সম্পত্তির দাপট ক্ষমতা দিয়ে আপনি আল্লাহকে কিনতে পারবেন না। আল্লাহকে যদি আপনি জয় করতে চান, আল্লাহকে যদি আপনি সন্তুষ্ট করতে চান, একটা মাত্র পথ, সেটা কি? ইসলামের বিধানগুলো পালন করে চলতে হবে। আল্লাহ তুমি আমাকে এবং আমাদের মুসলিম ভাইদেরকে কথাগুলো বোঝা এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করো। আল্লাহ তুমি আমাদের পাপগুলোকে মাফ করে দাও। আল্লাহ আমরা যেমন মুসলিমের ঘরে জন্মেছি, আল্লাহ মুসলিম হয়েই যেন তোমার সাথে সাক্ষাৎ করতে পারি, আল্লাহ তুমি কবুল করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। সকলে বলি মারহাবা, মাশাআল্লাহ।